প্রিয় দর্শক, আপনি কি জানেন একটা এয়ারপ্লেন তৈরি করতে হাজারের বেশি যন্ত্রাংশ একত্রে কাজ করে? একটা ছোট স্ক্রু থেকে শুরু হয় বিশাল এক জেট ইঞ্জিন। সব কিছু হয় নিখুঁত পরিকল্পনায়, আর মাত্র একটি ভুলেই ঘটে যেতে পারে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কারণ যেখানে পাহাড়ের সমান এয়ারপ্লেন আকাশে উড়ছে পাখির মতো, সেটা সাধারণ বিষয় নয়। আজকে আপনি দেখতে চলেছেন কিভাবে ধাপে ধাপে মাটিতে তৈরি হয় সেই আকাশে উড়ন্ত প্লেনটি। শুধু ইঞ্জিন না, এর ভিতরে সিট, তার, উইং সব কিছু হয় আলাদা আলাদা ইউনিটে। তারপর একত্র হয় বিশাল এক ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরিতে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ প্লেনের রূপ নেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেখাবো এমন কিছু যা আপনি আগে কখনো দেখেননি। 1 নম্বরে, ডিজাইন ও প্ল্যানিং। আমরা যখন একটি বিমানকে আকাশে দেখি, ভাবি এটা কিভাবে তৈরি হয়। এর শুরুটা হয় একটি সাদা কাগজে, এরপর আসে আধুনিক প্রযুক্তি খেলা। সিএডি সফটওয়্যারের প্ল্যানে একটি অংশ, ডানা থেকে ইঞ্জিন নিখুঁতভাবে ডিজাইন করা হয়। এখানে ঠিক করা হয় কোন উপাদান ব্যবহার হবে এবং কোন উপাদান হালকা কিন্তু মজবুত, অ্যালুমিনিয়াম নাকি কার্বন ফাইবার। প্রতিটি তার, প্রতিটি স্ক্রু, এমনকি যাত্রীর আসনের আরামও এখানে বিস্তারিতভাবে ডিজাইন করা হয়। ডিজাইন শেষ, এবার আসে প্ল্যানিং। এটা একটা বিশাল অপারেশন। শত শত ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান একত্র হয়ে কাজ করে। কোন অংশ কখন তৈরি হবে, কিভাবে একত্রিত হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, সব কিছু পরিকল্পনা করা হয়। ভিডিওটি কাটবেন না, শেষে তো আসল মজা। 2 নম্বরে, উপাদান নির্বাচন ও প্রস্তুতি। বিমান মানে হালকা ওজন আর অসাধারণ শক্তি, তাই এখানে সাধারণ লোহা চলে না। প্রয়োজন হয় বিশেষ কিছু উপাদানের, কারণ এটাকে পাখির মতো আকাশে উড়ে যেতে হবে। অ্যালুমিনিয়াম অ্যালয়, যা হালকা কিন্তু অবিশ্বাস্যভাবে মজবুত। ইঞ্জিনের জন্য টাইটানিয়াম, যা উচ্চ তাপমাত্রাও টিকে থাকে। আর ডানা ফিউসেরেজের জন্য কার্বন ফাইবার কম্পোজিট, যা ইস্পাতের চেয়েও শক্ত কিন্তু ওজনে অনেক হালকা। শুধু সঠিক উপাদান বেছে নিলেই হয় না, সেগুলোকে প্রস্তুত করতে হয় হাজারো পরীক্ষার মাধ্যমে। এই উপাদানগুলোকে নিখুঁতভাবে কাটা হয়, বিভিন্ন আকার দেওয়া হয়। শত শত তাপীয় চাপ পরীক্ষার মাধ্যমে পাস করতে হয় এই উপাদানগুলোকে। 1 মিলিমিটার ভুল হলে সেটি ফেলে দিতে হবে। 3 নম্বরে, সাব অ্যাসেম্বলি। প্রতিটি বিমানের পার্টস আলাদা জায়গা থেকে নিয়ে আসা হয়। উদাহরণস্বরূপ যেমন boeing 787 এর উইং তৈরি হয় জাপানে, ফিউজলাজ বডি বানানো হয় ইতালিতে, আর ককপিট তৈরি হয় আমেরিকা থেকে। সব কিছু হয় রোবট আর হিউম্যান ইঞ্জিনিয়ার নিখুঁত সমন্বয়ে। হাজার হাজার সেন্সর, তার, সিট, ইঞ্জিন সব কিছু যুক্ত হয় মিলিমিটার লেভেলে পরিমাপ করে। একটি স্ক্রু ভুল হইলেই আকাশে ওড়ার সময় বিপজ্জনক বাড়তে পারে। এই শক্তিশালী ইঞ্জিনগুলোকে ডানার নিচে ল্যাসেস অংশে বসানো হয়। প্রতিটি ইঞ্জিনকে বিদ্যুতের তার, জ্বালানি লাইন এবং হাইড্রোলিক দিয়ে বিমানের মূল সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়। একচুল পরিমাণ নড়চড় হলেও বিমান উঠতে পারবে না। ককপিট শত শত সুইচ, বোতাম আর ডিসপ্লে থাকে, যেগুলোর প্রতিটি বিমানের মূল কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়। প্রতিটি ক্যাবলিং, প্রতিটি সেন্সর সব কিছু নির্ভুলভাবে বসানো হয়, যাতে পাইলট উড়ানের সময় প্রতিটি তথ্য সঠিকভাবে দেখতে পায়। 6 নম্বরে, ইন্টেরিয়র ও কেবিন প্রস্তুত। ফ্যাক্টরিতে তৈরি হয় যাত্রী সুবিধার জন্য কেবিন। যাত্রীর আসন, আলো, জানালা, টয়লেট, কিচেন ইত্যাদি ইনস্টল হয়। আকাশে ওড়ার সময় যাত্রী মনে করে নিজের ঘরে বসে আছি। একটি এয়ারপ্লেন তৈরি শেষ মানেই কাজ শেষ না, বরং এখান থেকে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরীক্ষা ও যাচাই। কারণ আকাশে 30,000 ফুট উপরে কোনো ভুল মানেই প্রাণহানি। প্রথমে হয় স্ট্রাকচার টেস্টিং। রানওয়েতে রাখা হয় প্ল্যানটি, তারপর উইং, ফিউজলেজে চাপ দিয়ে দেখা হয় কতটা ঝাঁকুনি সহ্য করতে পারে। এরপর সিস্টেম টেস্ট, জ্বালানি লিক করে কিনা, ইঞ্জিন সব সেন্সরের সাথে কাজ করছে কিনা, খুঁটিনাটি পরীক্ষা করা হয়। তারপরে আসে গ্রাউন্ড টেস্ট। ইঞ্জিন চালিয়ে রানওয়েতে ছুটানো হয়, দেখে ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা, গিয়ার ঠিক মতো উঠে নামা করছে কিনা। একটা প্লেন মার্কেটে আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত শত শত ঘন্টা ধরে এইসব টেস্ট উত্তীর্ণ হয়। একটি এয়ারপ্লেন সম্পূর্ণভাবে পরীক্ষা সফল হলে সেটি বিভিন্ন এয়ারপোর্টে পাঠানো হয়, যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন বিমান কীভাবে তৈরি হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।